সকালে একটু সবজি গাছে জল দিচ্ছি। ঠান্ডাতে গরুগুলোকে অনেক সময় বের করছিলাম না, বেশ ঠান্ডা। হ্যাঁ, 8টা বেজে গেছে বলে আবার একটু বের করে ওদের গোয়াল টোয়াল পরিষ্কার করে এসে এই গাছগুলোতে জল দিচ্ছি। হ্যাঁ, জল দেওয়া আছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। ঠান্ডা তো পড়েছে, ভালোই ঠান্ডা আছে। এখন বাজে 8:30টার কাছাকাছি। ওই মুনকে পড়াচ্ছিলাম, সকালে যা টুকটাক কাজকর্ম থাকে করে সকালে পড়াচ্ছিলাম। তারপরেই এসে ধান তো রোদ দিতে হবে, উপরে ঢাকা ছিল, ঢাকাটা খুলে দিয়েছে, এখনও রোদ আসেনি, আসুক মেলা হবে। আর এত ঠান্ডা পড়েছে তার জন্য সকাল সকাল থালা বাসনগুলো ধুইনি, থালা কড়াগুলো ওগুলো আছে, এই গিয়ে ধোবো। মনের পড়া হয়ে গেছে, ব্রাশ করছিল, কোথায় কি জানি। মন ব্রাশ শুরু করেছ? ওই যে আসছে, জুতো পরেনি, চলে এসেছিল। বেশ ঠান্ডা। আমাদের ছোটোখাটো ফুল বাগান, কুঁড়িগুলো, গাছগুলো তো দারুণ হয়েছে, কুঁড়িও প্রচুর বেরিয়েছে, ফুটবে ফুটবে বলছে। কিছু ফুটেছে, কিছু মানে ওই যেগুলো চিনার গাঁদা হয়, লাল লাল যে গাঁদাগুলো হয়, এগুলো মোটামুটি ফুটেছে। 2-1টা তোলা হয়েছে পুজোর জন্য আগে। আর গাঁদাগুলো, গাঁদা বলছি, ডালিয়াগুলো প্রায় ফুল চলেছে। ও এটা লাল হবে গো, লাল হবে? হ্যাঁ, সাদা গাছ না, আমি ভেবেছি হয়তো সাদা টাইপের হবে, কিন্তু লাল হবে। এই যে লাল বেরোচ্ছে, এবার ফুটলে বোঝা যাবে। সবগুলো কুঁড়ি চলে এসছে। কালকের ওই একটু পিড়ি দিয়েছি, জল টল দিতে হবে। এই ও আছে, একটু মুখ ধুয়ে দেবে না ও? আমাদের স্থানীয় বাজারে একটু মাছ নিতে এসেছি, বাড়ির পাশের বাজারে। সুস্মিতা ওই ধান মেলে দিয়ে গেছে, পাখি আসছে, দাঁড়িয়ে আছি আর এখানে মুড়ি নিয়ে এসে খাচ্ছি, রোদও পোহাচ্ছি। মানে এত ঠান্ডা পড়েছে, সকাল থেকে চান করে যখন ঠাকুরের কাজ করবো যেন হাতটা যেন কিছু হাত থেকে পড়ে যাচ্ছে, মানে হাতে যেন কোনো ইয়ে নেই এরকম। তাই রোদেও দাঁড়িয়েছি, আরাম লাগছে।
আর ওই ফুল গাছগুলোতে সব কুঁড়ি এসে গেছে, কি সুন্দর গোল হয়ে গেছে গাছগুলো, দেখতে ভালো লাগছে। ছেলে এই সকাল থেকে জল দিতে শুরু করেছে। আগে ওধারে দিয়েছিল কপি গাছ টাছতে, দিয়ে আবার বাজার থেকে ফিরে এলো, ফিরে এসে আবার এই গাছে জল দিচ্ছে। মানে প্রচুর তো গায়ে লাগানো হয়েছে, সবই সব দেয়। আজকে হয়তো এ ধারটা দিল, কালকে ও ধারটা দিল, এইভাবে কোনো কোনো গাছে আবার মোটর চালিয়েও দেয়। ওগুলোতে আমি কম জল দিই, ও ইতার বেশি দেয়। সুস্মিতা মাঝে মাঝে একটু হেল্প করে। আমি অল্প অল্প দিই, ওরা তার বেশি দেয়। মুনের আজকে নতুন বছরের নতুন ক্লাস, আজকের প্রথম দিন শুরু হচ্ছে। মানে ও প্রি নার্সারি থেকে নার্সারিতে উঠলো, তার জন্য সকাল সকাল তো রান্নাবান্না একটু করছি। ভাত একটু বসিয়েছি, স্নান টান সেরে রান্না বসিয়েছি। ভাতটা এখানে করে নিচ্ছি, তারপরে উনুনের কাছে তো যাবই। শাক, এই যে কলমি শাক, ঘরের মাঠের কলমি শাক তোলা ছিল, তুলে রেখেছিলাম। সকাল সকাল তুলে রান্না করা সম্ভব হয় না, তো এই জন্য তোলা ছিল, এখন কেটে নিচ্ছি। ওই শাক চচ্চড়ি হবে। ও শাক কাটা ছিল, আর তেমন কিছু নেই। শাক কেটে নিচ্ছি, আর কি হবে, ওই মাছ এনেছে, মাছের ঝোল হবে, টক হবে। এই শাক ভাজা আলু মাখা দিয়ে মুন ভাত খেয়ে চলে যাচ্ছে। এখন তো ওর টাইম বেড়ে গেছে, ক্লাসের টাইম, সেই 3:30-র সময় ছুটি হবে। আগে 1:30টায় হতো, এখন 3:30-র সময় হবে। তখন তো এসে আর ভাত খাবে না, তখন সবজি খেতে পারে, তরকারি যা যা হবে, হয়তো সব তরকারি হয়নি, তখন খেতে পারবে, কিন্তু ভাতটা দেবো না, এই জন্য ভাত করে নিয়েছি। ভাত খেয়ে নিচ্ছে। ভালো লাগছে? আমি তোমার টিফিনটা রেডি করি। টিফিন একটু দিতে হবে, কারণ এত সময় থাকবে, আর টিফিন না দিলে হবে না। আগে তো অনেক সময় টিফিন দিতাম না, ভাত খেয়ে গেলে আর টিফিন দিতাম না, প্রয়োজন হতো না, ঘন্টা 1.5-2-এর ব্যাপার ছিল, কিন্তু এখন তো লাগবেই। টিফিনটাও রেডি করতে হবে। আজকের আমার প্রথম স্কুল। চলো, আমি বাইক চালাবো আজকে, সাইকেলটাই শিখতে পারি না, আর বাইক চালাবে না। চলো চলো, বাসটা খুলছে, আসো তুমি। চাবি দাও। তুমি চাবি দাও। সকাল থেকে খাওয়া হয়নি, এসে একটু মুড়ি খাচ্ছি। ক্লাস চেঞ্জ হয়েছে, ওখানে একটু বসিয়ে দিয়ে আসলাম প্রার্থনা হওয়ার পরে। নতুন ক্লাস, নতুন দিদিমণি, টাইমটাও বেড়ে গেছে, কি জানি কি করবে, তো কিছু বলেনি, জাস্ট বসে পড়েছে এই। তারপরে তো আবার 3:30-র সময় মুনের পাপা যাবে।